বয়স হয়ে গেলে, বুড়ো বয়সে যখন বুড়ো হয়ে যায়, স্বামীর সাথে যারা খ্যাঁচ খ্যাঁচ করে যে মেয়েগুলো, তারা জানতে হবে যৌবন বয়সে স্বামীর কাছ থেকে তারা ভয়ঙ্কর রকম অবহেলা পেয়েছে। সত্যি কথাই, সেই জন্য এটাই বাস্তব। কিন্তু তারা খ্যাঁচ খ্যাঁচ তো করবেই। কিছু কিছু স্বামী আছে সব বুঝেও কোনটা করলে তারা বাবা খুশি হবে, কোনটা করলে তার মা খুশি হবে, আর কোনটা করলে তার ভাই বোন খুশি হবে, কিন্তু ওই স্বামীগুলোই আজ পর্যন্ত এটা বুঝলো না ঠিক কোন কাজটা করলে তার স্ত্রী খুশি হবে। এইসব স্বামীগুলো সবার বেলায় দায়িত্বশীল হলেও স্ত্রীর বেলায় খুব উদাসীন। যে পরিবারের মা বাবারা ছেলের থেকে মেয়ের ভক্ত বেশি, বিশ্বাস করুন, ছেলে এবং মেয়ে, ছেলের মানে ছেলে এবং ছেলের বউ কখনোই ভালো থাকতে পারে না। দেখবেন আমাদের সমাজে এখনও অনেক মা বাবা আছে যারা মেয়ের জন্য জীবন দিয়ে দিতে পারে, কিন্তু ছেলে মরল কি বাঁচলো তাদের তাতে কিচ্ছু যায় আসে না। একটা সময় পর দেখা যাবে মেয়ে তার শ্বশুরবাড়ির লোকের সাথে কথা বলতে পছন্দ করে না। এটা কেন হয় বলুন তো, জানেন? কারণ মেয়েটা যখন ভালোবাসার আর সাপোর্টের প্রয়োজন ছিল, তখন তার কথার আঘাত করে করে মেয়েটাকে হৃদয়কে এতটা পরিমাণ ক্ষতবিক্ষত করেছে, সেই মেয়েটা কখনো হয়তো এসব ভুলবে না, ভুলতে পারবেও না। যে শাশুড়িরা বেশি জ্ঞান দেয় না, যারা কিনা নিজেরাই কোনো দিন শাশুড়ির সাথে ঘর করেনি, তারা এবার বেশি জ্ঞান দেয়। মেয়েরা তো শুধু আজকাল শ্বশুর শাশুড়িকে মা বাবা ভাবতে পারে না, আর ছেলেরা যে কোনো কালেই শ্বশুর শাশুড়িকে মা বাবা ভাবে না। তাতে কি পুরুষে কোথাও পচা লাগছে, খারাপ লাগছে, নাকি ক্ষয়ে যাচ্ছে? মেয়েরাও তাই, কোনো ক্ষতি হবে না আশা করি।